নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের জীবনে নানা ধরনের সমস্যা আসে। কিছু সামাজিক সমস্যা, কিছু সাংসারিক সমস্যা, কিছু ব্যক্তিগত সমস্যা, কিছু শারীরিক সমস্যা। এই সব সমস্যাগুলোর মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা। নিজের শারীরিক সমস্যা হলে তো কথাই নেই, কিন্তু আপনার আশেপাশের আপনার প্রিয় মানুষদের যদি শারীরিক সমস্যা হতে থাকে তাহলে কিন্তু তার থেকে বড় সমস্যা মনে হয় জীবনে আর কিছুই নেই। এই রকম যখন অবস্থা হয়, মানে বারে বারে রোগ ব্যাধিতে মন বিধ্বস্ত হয়ে যায়, তখন আমাদের মনে স্বভাবতই একটা প্রশ্ন জাগে যে পুজো, উপাসনা, ঠাকুর দেবতার প্রতি ভক্তি সবই তো করছি, অসৎ পথে কখনো চলছি না, সততার পথ ধরে চলছি, তা সত্ত্বেও কেন রোগ ব্যাধি জীবন থেকে, পরিবার থেকে যাচ্ছে না? আর একটা জিনিস কি বলুন তো, অনেকে ভাবেন বা অনেকে বলেন যে টাকা দিয়ে সব হয়। টাকা দিয়ে হয়তো অনেক কিছু হয়, কিন্তু টাকা দিয়ে সবসময় সব সমস্যার সমাধান হয় না। বিশেষত যখন রোগ ব্যাধি আপনাকে বিভ্রান্ত করে, আপনাকে আক্রান্ত করে, তখন কিন্তু সেই সব সমস্যার সমাধান টাকা দিয়ে হয় না। দেখবেন একই ওষুধ দুটো তিনটে মানুষ খাচ্ছে, কারোর খুব সহজে কাজ হয়ে যাচ্ছে, কারোর ওই ওষুধেও কাজ হচ্ছে না। তাহলে সমস্যা কীরকম জটিল হয়, সে যার এই সমস্যা হয় সেই এটা বুঝতে পারে। আজকে আমরা জানব রোগের কারণ কি, এবং অবশ্যই জানব এই রোগ ব্যাধি থেকে মুক্তির উপায় কি। ঠাকুর ও মা আমাদের নানান রকমের উপদেশ দিয়েছেন, সেই উপদেশের আলোকেই আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার মনের প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। অসৎ কাজ, খারাপ কাজ, হিংসা করা ঠিক নয়, কিন্তু আমরা অনেক সময়তে দেখি যে মানুষ নিয়মিত জপ ধ্যান করছেন, যে মানুষ সৎ, তার জীবনও রোগ কিন্তু তার পিছু ছাড়ছে না। আমাদের মনে স্বভাবতই এই প্রশ্ন জাগে যে এত ভালো মানুষ হয়েও কেন রোগ ব্যাধি সারছে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, এই শরীরই হচ্ছে রোগের কারণ শরীর নশ্বর, যা নশ্বর তা একদিন ধ্বংস হবেই। তাই ঠাকুর বলতেন, যেখানে জন্ম আছে, যেখানে মৃত্যু আছে, সেখানে রোগ থাকবেই। মানুষ আজ সুস্থ, কাল অসুস্থ, আজ শক্তিশালী, কাল দুর্বল, এটাই জগতের নিয়ম। কিন্তু আমরা একথা ভুলে যাই। আমাদের শরীর চিরস্থায়ী নয়, এ কথাও আমরা ভুলে যাই। তাই আমরা অহংকার করে ভাবি যে আমি খুব স্ট্রং, আমার কিছু হতেই পারে না। অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা অহংকার বোধ আসে যে আমার কিছুই হবে না। এই রকম অবস্থায় রোগ এসে আমাদের অহংকার ভেঙে দেয়। তাই ঠাকুর বলেছেন, রোগ আসে আমাদের অহংকার ভাঙতে। রোগ ব্যাধি আমাদেরকে বাস্তব শিক্ষা দেয়। অনেকে মনে করেন রোগ হয়তো শাস্তি, কিন্তু ঠাকুর বলতেন না, রোগ কখনোই শাস্তি নয়। ঠাকুর কথাও বলতেন, রোগ মানুষকে নম্র করে, মানুষকে নিজেকে নিজে চিনতে শেখায়। তাই ঠাকুর বলছেন, রোগ কোনো শাস্তি নয়, রোগ হচ্ছে মানুষের কর্মফল, অর্থাৎ বর্তমানের কিংবা পূর্বের কোনো কর্মের ফলস্বরূপ এই রোগ। ঠাকুর বলতেন, ঈশ্বর কঠোর পরীক্ষক নন, তাই ঈশ্বর কখনো মানুষকে শাস্তি দিতে আসেন না, তিনি কখনো মানুষকে ঘৃণা করেন না, কিন্তু
আমরা ঈশ্বরকে ভুলে যাই। যখন আমরা দেখবেন সুখে শান্তিতে থাকি, কোনো অভাব নেই, অনটন নেই, রোগ নেই, ব্যাধি নেই, তখন কিন্তু আমরা ঈশ্বরকে ভুলে যাই। কিন্তু যখন আমরা কোনো বিপদে পড়ি, বিশেষত অসুখ বিসুখে পড়ি, তখন কিন্তু আমরা সবার আগে ঈশ্বরকে ডাকি। তাই ঠাকুর বলতেন, দুঃখ আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। একবার একটু ভেবে দেখুন, এ কথাটা কিন্তু সত্যি। যখন আমরা ভালো থাকি তখন কিন্তু আমরা ঈশ্বরকে স্মরণ করি না, কিন্তু যখন আমাদের খুব শারীরিক কষ্ট হয় তখন, বিশেষত তখনই কিন্তু আমরা ঈশ্বরকে ডাকি। যখন আমাদের শরীরের সামান্য কোনো শারীরিক সমস্যা হয়, তখন আমরা যদি যন্ত্রণায় কষ্ট পাই, তখন কিন্তু আমরা ভগবানকে ডেকে বলি, ভগবান আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এই কষ্ট কমিয়ে দাও। অর্থাৎ রোগ ব্যাধি আমাদেরকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। অহংকার ভাঙার জন্য রোগ আসে। ঠাকুর বলছেন, অর্থ, শক্তি, যশ, খ্যাতি সব কিছু অহংকারে মানুষ যখন নিজেকে ভুলে যায়, তখন রোগ আসে মানুষকে মনে করিয়ে দিতে যে মানুষ কতটা অসহায়। সামান্য শারীরিক যন্ত্রণায় মানুষ যখন কষ্ট পায়, তখনই কিন্তু সে বুঝতে পারে যে এই পৃথিবীতে সে কতটা অসহায়। ঈশ্বরই যে তার একমাত্র সহায়, এই কথাটা মানুষ বুঝতে পারে তখনই যে যখন সে নিজে ভুক্তভোগী হয়। এই রকমই সহজ সরল ভাষায় ঠাকুর জীবনের গভীর সত্য আমাদের বুঝিয়ে দিয়েছেন। এইবার শুনবো শ্রী মা সারদা দেবী কি উপদেশ দিয়েছেন। মা বলতেন, শুধু কর্মফল নয়, আমাদের জীবনযাপনও রোগের বড় একটা কারণ। মা বলতেন, অনিয়মিত জীবনযাপন, অশুদ্ধ খাবার, অধিক মানসিক চিন্তা, এসব কিন্তু রোগের কারণ। এখনও ডাক্তাররা কিন্তু বলছেন যে মানসিক চিন্তা যে কোনো রোগের কিন্তু সবথেকে বড় একটা কারণ। কিন্তু মা সারদা বহুদিন আগে এই কথাটাই বলে দিয়ে গেছেন যে মানসিক যন্ত্রণা কিন্তু রোগের মূল কারণ। মা বলছেন, দুশ্চিন্তা, রাগ, হিংসা, এগুলো থেকে কিন্তু আমাদের শরীর ভেঙে পড়ে, আর তখনই নানা ধরনের রোগ আমাদেরকে আক্রমণ করে। মায়ের ভাবনা ছিল বৈজ্ঞানিক ভাবনা, যে কথা এখন ডাক্তাররা বলছেন, মা কিন্তু সেই সময় এই একই কথা বলে গেছেন। মা বলেছেন, মন ভালো রাখো, তাহলে শরীর ভালো থাকবে। মা কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন। মা বলছেন, রোগ মানুষকে অন্যের কষ্ট বুঝতে শেখায়। যে নিজের কষ্ট বুঝতে পারে না, সে কিন্তু কখনো অন্যের কষ্ট বুঝতে পারে না। যখন মানুষ রোগে ভোগে, তখন কিন্তু মানুষ অন্যের দুঃখ কষ্ট ব্যথিত হয়। আর যখন আপনি অন্যের দুঃখ কষ্টকে নিজের মনে করতে শিখবেন, তখন কিন্তু আপনার মনে একটা শক্তি তৈরি হবে, মনে এক অপূর্ব শান্তির জায়গা তৈরি হবে। আর এই শান্তি আপনাকে ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে যাবে। অর্থাৎ আপনার মন ভালো থাকলে আপনি শারীরিকভাবেও সুস্থ থাকবেন। দয়া, সহানুভূতিশীলতা, মানবিকতা, এগুলো কিন্তু মানুষের ধর্ম, কিন্তু মানুষ এগুলোকে ভুলে যায়। রোগ ব্যাধি মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়, অন্যের প্রতি দয়ালু হতে শেখায়। মা বলতেন, রোগ মানুষকে ধৈর্য শেখায়, রোগ মানুষকে সহনশীলতা শেখায়, রোগ মানুষকে ঈশ্বরের ওপর ভরসা করতে শেখায়। যখন আপনি ঈশ্বরের ওপর ভরসা করবেন, তখন দেখবেন আপনার ভেতরে যে শক্তি আছে, সেই শক্তি জাগ্রত হবে, আর সেই শক্তি আপনাকে সব কাজে এগিয়ে যেতে সাহায্য করবে। মা
খুব সুন্দরভাবে বুঝিয়ে বলছেন, যদি আমাদের জীবনে কোনো কষ্ট না থাকতো, কোনো দুঃখ না থাকতো, কোনো রোগ ব্যাধি না থাকতো, তাহলে কি আমরা ঈশ্বরকে স্মরণ করতাম? হয়তো না, কারণ মানুষ সুখে থাকতে থাকতে সব কিছুকে নিজের মনে করত। আসলে দুঃখই মানুষকে জীবনের পথে নিয়ে যেতে সাহায্য করে। রোগ আমাদেরকে নিজেকে জানতে শেখায়, আমাদের ভাবতে শেখায়। সেই জন্যই ঠাকুর ও মা রোগকে কষ্ট নয়, কোনো অভিশাপ নয়, রোগকে একটা আধ্যাত্মিক শিক্ষা হিসাবে দেখতেন। মা কিন্তু সবসময় এ কথাটাও বলেছেন যে খাবার দাবারের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার, নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া দরকার। মা বিজ্ঞানসম্মত কথা বলতেন সবসময়। মা বলছেন যে তুমি যদি নিজের শরীরের যত্ন না নাও, তাহলে তুমি ঈশ্বরকে ডাকবে কিভাবে, ঈশ্বরের উপাসনা কিভাবে করবে যদি তুমি নিজেই সুস্থ না থাকো? তাই আমাদেরকে নিজেদের যত্ন নিতে হবে, সুস্থ থাকতে হবে, আর ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে। রোগ ব্যাধি সবার জীবনে আছে, কারোর জীবনে বেশি, কারোর জীবনে কম। একে কখনো ঈশ্বরের অভিশাপ হিসাবে নেবেন না। ঈশ্বর কারুকে অভিশাপ দেন না, কারুকে শাস্তি দেন না। ঈশ্বরের ওপর ভরসা রাখলে, জপ, ধ্যান এবং ঈশ্বরের উপাসনা করলে মন শান্ত থাকবে, আর শরীরের যত্ন নিলে রোগ ব্যাধি থেকে আমরা নিশ্চয়ই মুক্তি পাবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।